আজকে ক্লিপস্টোফেলের ফার্স্ট ক্লাস এবং ক্লিপস্টোফেলের ফার্স্ট ক্লাসে আমরা ক্লিপস্টোফেলের যে গ্রামার রিভিউটা আছে সেই গ্রামার রিভিউর পেজ নাম্বার হচ্ছে 39 নম্বর পেজে আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে 39 নম্বর পেজে আমরা সবাই চলে যাই 39 নম্বর পেজে। তো 39 নম্বর পেজে কি আছে? প্রথমে আছে রুলস। ওকে, প্রথমে আছে রুলস। হ্যাঁ, এই প্রথমে আছে রুলস। যদি আমরা দেখি যে কোনো রুলসের মধ্যে প্যারেনথেসিস থাকে, তাহলে সেটি অপশনাল ইউজের জন্য প্যারেনথেসিস থাকবে। যদি একটা জিনিস দেওয়া আছে তারপরে প্যারেনথেসিস আছে, সেটা অপশনাল ইউজের জন্য, রাইট? যদি ব্রেসেস থাকে তাহলে আইদার ওয়ান চয়েস অর আনাদার অর দ্য আদার, আইদার ওয়ান চয়েস অর দ্য আদার। মানে এখানে একটা এক্সাম্পল দিলে আপনি ভালো বুঝতে পারবেন। দেখেন, হ্যাভ আছে, নিচে আছে হ্যাভ, উপরে আছে হ্যাভ, নিচে আছে হ্যাজ। আমি হ্যাজও ব্যবহার করতে পারি, হ্যাভও ব্যবহার করতে পারি, মানে প্রয়োজনের জন্য। আইদার হ্যাভ অর হ্যাজ, হ্যাভ আবার হ্যাজ, যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি। দেন নাম্বার 2, দ্য মেথড অফ স্টাডি। সো ক্লিপস্টোফেলের মেথড অফ স্টাডি বলতে যে জিনিসটা বলতে কীভাবে আমি ক্লিপস্টোফেল বইটি পড়বো, আমি আগের ভিডিওতেই বলছি যে কীভাবে পড়তে হয়। ততটুকুই যে প্রথমে আমরা কি করব, প্রথমে প্রত্যেকটা লেসন ভালো করে পড়বো, তারপরে এক্সারসাইজগুলো করবো, তারপরে কাপড় অফ লেসন করার পর সেখানে মিনি টেস্টগুলো অংশগ্রহণ করতে হবে, অ্যান্ড দেন এভাবেই আমরা পড়বো মেথড অফ স্টাডি। 3 নম্বর পয়েন্ট, এখান থেকে মূলত আমাদের গ্রামার রিভিউটা শুরু হয়েছে। 3 নম্বর লেসন থেকে আমাদের গ্রামার রিভিউটা শুরু হচ্ছে, তাই এখানে খুব বেশি মনোযোগ দিতে হবে। সো নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ, তো আমরা কি জানি যে একটা নর্মাল সেন্টেন্স প্যাটার্নে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে এবং এক্সটেনশন থাকে, এই 4টা জিনিস থাকে। কিন্তু ক্লিপস্টোফেল কি বলছে দেখেন, ক্লিপস্টোফেল বলছে যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কমপ্লিমেন্ট থাকবে অ্যান্ড মডিফায়ার থাকবে। কি কি থাকবে? সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার। কয়টা? 4টা। সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার, এই 4টা জিনিস থাকে একটা সেন্টেন্সে। একটা নর্মাল সেন্টেন্সে এই 4টা জিনিস থাকে। কি কি? সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার। তো আমরা যে কমপ্লিমেন্টটা দেখতেছি, এটা ক্লিপস্টোফেল আমরা যেটাকে অবজেক্ট মনে করি, যেটাকে আমরা সারা জীবন পড়ে আসছি অবজেক্ট, সেটাই হচ্ছে ক্লিপস্টোফেলের কমপ্লিমেন্ট। ক্লিপস্টোফেলে যেখানেই দেখবেন কমপ্লিমেন্ট, সেটাকে আপনি মনে করে নেবেন যে এটা হচ্ছে অবজেক্ট। তো এইখানে মডিফায়ার আছে, তো মডিফায়ারটা হচ্ছে এক্সটেনশন। আমরা সচরাচর যে আমরা পড়ে আসছি এক্সটেনশন, সেটাই হচ্ছে মডিফায়ার। ওকে, কেমন? এক্সাম্পলে দেখি। এক্সাম্পল হচ্ছে উই স্টাডিজ প্রেজেন্ট পারফেক্ট লাস্ট উইক। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে মডিফায়ার। তাহলে 4টা জিনিস থাকলো। আবার সেকেন্ড এক্সাম্পলে, জন অ্যান্ড আই ate a pizza last night. তো জন অ্যান্ড আই ইজ সাবজেক্ট, জন অ্যান্ড আই হচ্ছে সাবজেক্ট, এইট হচ্ছে ভার্ব, এ পিজ্জা হচ্ছে কমপ্লিমেন্ট, এইট হচ্ছে ভার্ব, এই পিজ্জা হচ্ছে কমপ্লিমেন্ট এবং লাস্ট নাইট হচ্ছে মডিফায়ার। ওকে, এখন সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। তো এই সাবজেক্টটা হচ্ছে ক্লিপস্টোফেলের পেজ হচ্ছে 40 নম্বর পেজে আছে সাবজেক্টটা। তো সাবজেক্ট কি? আসলে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের বাংলা শব্দ হচ্ছে কর্তা। একটা সেন্টেন্সে যা কিছু করা হয় সবই যে দায়বদ্ধতা নেয় সেই হচ্ছে সাবজেক্ট, সে যে দায় নেয় সেটাই হচ্ছে সাবজেক্ট। তো এখানে কি বলছে দেখেন, দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। তো সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের এজেন্ট, একটা সাবজেক্ট একটা সেন্টেন্সের এজেন্ট। তাহলে দ্বিতীয় লাইনে কি বলছে যে এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। মানে প্রত্যেকটা সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকতেই হবে, প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকতে হবে? একটি সাবজেক্ট থাকতে হবে উইদাউট কমান্ড কেস। কেমন? যেমন বলা হলো যে কাম হিয়ার, এখানে আসো। তো এখানে কখনো বলা হয় না যে তুমি এখানে আসো, এখানে ইউটা কি থাকে? উজ্জ্ব থাকে সবসময়। ইউটা কি থাকবে? উজ্জ্ব থাকবে। তো উইদাউট কমান্ড কেসে প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকবে? মাস্ট হ্যাভ এ সাবজেক্ট, প্রত্যেকটা সেন্টেন্সে। তো সাবজেক্ট কি হইতে পারে? সাবজেক্ট হইতে পারে এ সিঙ্গেল নাউন হইতে পারে একটি সাবজেক্ট হইতে পারে এ নাউন ফ্রেজ হইতে পারে সাবজেক্ট, প্রোনাউন হইতে পারে সাবজেক্ট, এ সুডো সাবজেক্ট হইতে পারে। সাবজেক্ট মে বি এ সিঙ্গেল নাউন, মে বি এ নাউন ফ্রেজ, মে বি এ প্রোনাউন, মে বি এ সুডো সাবজেক্ট। তো দেখি বা প্রত্যেকটা সাবজেক্টই এ সিঙ্গেল নাউন। সো একটি সিঙ্গেল নাউন কীরকম হয়? কফি, এক্সারসাইজ দেখে আমরা বুঝতে পারবো যে কফি ইজ ডেলিশিয়াস। এখানে দেখেন যে কফি হচ্ছে একটি সিঙ্গেল নাউন, তো এটি একটি সাবজেক্ট। কফি ইজ ডেলিশিয়াস। এখানে মিল্ক হচ্ছে মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম। সো এখানে মিল্ক হচ্ছে একটি সিঙ্গেল সাবজেক্ট, সিঙ্গেল নাউন, এটি একটি সাবজেক্ট। ওকে,
তো আমরা সেকেন্ডটাই আসি যে নাউন ফ্রেজ কিভাবে কেমন নাউন ফ্রেজ হয়। তো এ নাউন ফ্রেজ বলতে কি বোঝায়? এই নাউন ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড এন্ডিং উইথ এ নাউন। একটি গ্রুপ অফ ওয়ার্ড যেখানে এন্ড হবে নাউন দিয়ে, সেটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। নাউন ফ্রেজ বলবো। গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ এ নাউন। ওকে, তো ইট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন। সেটি কখনোই, একটি নাউন ফ্রেজ কখনোই একটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। ঠিক আছে, যে ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন। সো এক্সাম্পল যদি হয়, দেখেন দ্য বুক, এখানে দেখেন দুইটি ওয়ার্ড আছে। দ্য বুক আছে কয়টি ওয়ার্ড? দুইটি ওয়ার্ড। সো এখানে দা এবং বুক, এখানে দুইটি ওয়ার্ড মিলে একটি সাবজেক্ট। এই দুইটি ওয়ার্ড মিলে একটি সাবজেক্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো এখানে লাস্টে কি হয়েছে? বুকটা হচ্ছে একটি নাউন, লাস্টেরটা অবশ্যই একটি নাউন হতে হবে। সো অনেকগুলো শব্দ থাকবে। তারপরে আরেকটা ওয়ার্ড দ্যাটস এ নিউ রেড কার, এখানে চারটা ওয়ার্ড আছে। দ্যাট নিউ রেড কার ইজ জনস, মানে জনের একটি নতুন একটি রেড গাড়ি আছে। তো এখানে দ্যাট নিউ রেড কার, এখানে চারটা ওয়ার্ড মিলে একটি সাবজেক্ট। তো এটি হচ্ছে নাউন ফ্রেজ। তা আরো एग्जांपल দেখলে আমরা দেখতে পারবো যে উই গার্লস আর নট গোয়িং টু দ্যাট মুভিজ। এই যে উই গার্ল, এখানে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট, নাউন ফ্রেজ। আবার জর্জ লাইকস বোট, এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে, মানে হচ্ছে এটা একটি সিঙ্গেল নাউন। ওকে, লাইকস বোটস। তো মেরি জন জর্জ অ্যান্ড আই, এখানে দেখেন কয়টা সাবজেক্ট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট, পাঁচটা ওয়ার্ড, এখানে নাউন ফ্রেজ। এই টোটালটা হচ্ছে নাউন ফ্রেজ। দ্য ওয়েদার, এখানে দুইটা ওয়ার্ড আছে, সো এটা নাউন ফ্রেজ। দ্য ব্যাংক, এখানে দুইটা ওয়ার্ড আছে, দ্য নাউন ফ্রেজ। ওকে, তো আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট মে বি এ সিঙ্গেল নাউন, সাবজেক্ট মে বি এ নাউন ফ্রেজ। তাহলে কোনটা সিঙ্গেল নাউন এবং কোনটা নাউন ফ্রেজ সেটা আমরা বুঝতে পারছি ইজিলি। তো আমরা পরবর্তীতে দেখব হচ্ছে প্রোনাউন এবং সুডো সাবজেক্ট। এখন দেখবো আমরা যে প্রোনাউন যখন সাবজেক্ট হবে তখন কিভাবে ব্যবহার হয়। আমরা এমনিতে সচরাচর প্রোনাউন ব্যবহার করি, কি প্রোনাউনগুলো? যেমন হি, শি, দে, উই, এগুলো প্রোনাউন ব্যবহার করি। এগুলো বাদেও কিছু প্রোনাউন আছে যেগুলো হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব এর সময় কাজে লাগে। সেটা হচ্ছে ইট একটি ইম্পার্সোনাল ভার্বের সময় ইট একটি প্রোনাউন যেটি হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ইটের ইম্পার্সোনাল ভার্বটা কি আসলে সেটা আগে জানলে ভালো হতো। ইম্পার্সোনাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যেগুলোতে কোনো ব্যক্তি, সেই ভার্বগুলোর সাবজেক্ট কখনো কোনো ব্যক্তি বা কোনো নাউন হতে পারবে না। দেখেন কিরকম, যে এই যে রেইনস হচ্ছে ইট, তো ইট রেইনস। তো এইখানে হি রেইনস বা ইউ রেইনস এরকম কখনো হতে পারবে না। তো এই ভার্বটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব, এবং এর জন্য যে মানে আমরা প্রোনাউনটা যুক্ত করছি সেটা ইট। এর অর্থটা উজ্জ্ব থাকবে সবসময়, এর অর্থটা আমরা কখনো ব্যবহার করি না যে বৃষ্টি হচ্ছে, ইট রেইনস। সো এইখানে আমরা ইটের যে আসল যে অর্থটা সেটা আমরা ব্যবহার করছি না, এইটাই হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। আচ্ছা, তারপরটা দেখি, ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ইজ ডেড। সো বিশ্বাস করা কঠিন যে সে মারা গেছে। তো এই যে এইরকম ইটের ব্যবহারটা এখানে হয়েছে, কিন্তু ইটের অর্থটা প্রকাশ পায়নি। এর ব্যবহারটা হয়েছে কিন্তু ইটের অর্থটা প্রকাশ পায়নি, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তো পরবর্তীতে আসি আমরা সুডো সাবজেক্ট। দ্য সুডো সাবজেক্ট, এই যে সুডো সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে ছদ্মনাম। সুডো, এখানে দেয়ার বা আর দেয়ারকে সুডো সাবজেক্ট বলা হয়। তো দেয়ারের পরে আমরা একটি ভার্ব বসাই। ঠিক আছে, কখনো কখনো আমরা সাবজেক্টের জায়গায় দেয়ারকে বসিয়ে থাকি, কখনো কখনো আমাদের প্রয়োজন হয় সাবজেক্টের জায়গায় দেয়ারকে বসানো। সো তখন আমরা সাবজেক্টের জায়গায় কি বসাই? দেয়ারকে বসাই, এবং দেয়ারের পরে একটি ভার্ব থাকে, তারপরে যে আমাদের আসল যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা বসাই। তো এই যে আসল সাবজেক্ট অনুযায়ী, এর আগের যে ভার্বটা বসে থাকে। যদি এটা সিঙ্গুলার হয় এর ভার্বটা হবে সিঙ্গুলার, যদি এটা প্লুরাল হয় তাহলে এর ভার্বটা হবে প্লুরাল। দেখি, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য বিল্ডিং লাস্ট মান্থ। তারপর পরের एग्जांपलটা আমরা দেখি যে দেয়ার ওয়্যার ম্যানি স্টুডেন্টস। এই যে ম্যানি স্টুডেন্টস, এখানে কি আছে? সাবজেক্টটা, এটা হচ্ছে ট্রু সাবজেক্ট। আমি সাবজেক্টটা হওয়ার দরকার ছিল এখানে, কিন্তু আমি এখানে কি বসিয়েছি? দেয়ার বসিয়েছি। তারপরে কি ভার্ব, তারপরে আমার ট্রু সাবজেক্ট।
তো টু সাবজেক্টটা এখানে কি বলেন তো? টু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, ম্যানি স্টুডেন্টস, টু সাবজেক্টটা প্লুরাল, তাহলে আমরা ভার্বটা কি এখানে প্লুরাল। তো দেয়ার ওয়ার ম্যানি স্টুডেন্ট ইন দ্য রুম, এখানে আমাদের দেয়ারের পরে সাবজেক্ট হবে, অবশ্যই মনে রাখতে হবে যে এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে ভার্ব। ভার্বের বাংলা শব্দ হচ্ছে ক্রিয়া, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। তো ভার্ব কি কাজ করে? একটি সেন্টেন্সে দ্য ভার্ব ফলো দ্য সেন্টেন্স, দ্য সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্টটাকে কি করে? ফলো করে। ভার্ব হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টটাকে ফলো করে। যে কোনো কাজ করা, যে কোনো, যেমন হচ্ছে ঘুমায় থাকা, বসে থাকা, সব যে কোনো কাজই হচ্ছে ভার্ব, যেটা বাংলাকে বলে হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, মানে প্রত্যেকটা সেন্টেন্সে একটি ভার্ব থাকতেই হবে। প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকতে হবে? একটি ভার্ব থাকতে হবে, না হলে কিন্তু হবে না। এইটাই এমন একটা জিনিস যে এই নর্মাল ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারে দেখছিলাম যে চারটা জিনিস থাকে, যে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার। এর মধ্যে এই ভার্বই একমাত্র যে হচ্ছে সব সেন্টেন্সে থাকতেই হবে, মাস্ট থাকতেই হবে ভার্ব। তো ভার্ব আমরা মনে করতে পারি যে ভার্ব হচ্ছে দুই ধরনের, এরকম সিঙ্গেল ভার্ব, একটা হচ্ছে ভার্ব ফ্রেজ। সিঙ্গেল ভার্ব কি? সিঙ্গেল ভার্ব কথাটার সাথেই বলা আছে যে এই যে ভার্বে একটি মাত্র ওয়ার্ড থাকে, যে ভার্বে একটি মাত্র ওয়ার্ড। দেখে আসি एग्जांपल দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। জন ড্রাইভস টু ফাস্ট। তো ড্রাইভস এখানে একটি মাত্র ওয়ার্ড, তাহলে একটি মাত্র ওয়ার্ড দিয়ে যে ভার্ব সেটা হচ্ছে সিঙ্গেল ভার্ব। আচ্ছা, দে হেট, এই যে হেট একটি মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ভার্ব। ওকে, সো আমরা চলে আসি নেক্সট টপিকে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। হোয়াট ইজ ভার্ব ফ্রেজ? ভার্ব ফ্রেজ হচ্ছে ফ্রেজ যেহেতু অনেকগুলো ওয়ার্ড, এক বা ততোধিক ওয়ার্ড, দুই বা ততোধিক ওয়ার্ড, সেখানে ওয়ান অ্যান্ড মোর অক্সিলারিজ থাকবে। প্রথমত ওয়ান অ্যান্ড মোর অক্সিলারিজ থাকবে প্লাস ওয়ান মেইন ভার্ব, মানে একটা মেইন ভার্ব সাথে এক বা একাধিক অক্সিলারিজ থাকবে। কিরকম দেখি এক্সাম্পল দিয়ে, জন ইজ গোয়িং টু মিট মি টুমরো। সো ইজ গোয়িং, তো ইজ একটি হচ্ছে অক্সিলারিজ আর গোয়িং হচ্ছে একটি মেইন ভার্ব। ইজ হচ্ছে একটি অক্সিলারি এবং গোয়িং হচ্ছে কি একটি মেইন ভার্ব। তাহলে টোটালটা মিলে কি হয়েছে? ভার্ব ফ্রেজ। টোটালটা মিলে ভার্ব ফ্রেজ। জন হ্যাজ বিন রিডিং, জনি হ্যাজ বিন রিডিং। তো এই হ্যাজ বিন রিডিং এখানে তিনটা ভার্ব আছে, দুটো অক্সিলারি, একটা হচ্ছে মেইন ভার্ব, তিনটা ভার্ব মিলে ভার্ব ফ্রেজ। ওকে, তো এই সিঙ্গেল ভার্ব এবং ভার্ব ফ্রেজের আরো কিছু উদাহরণ দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখি, she will go, এখানে দুইটা ভার্ব আছে, সো এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। is, জেনি ইজ ভেরি টল, এখানে ইজ আছে, এটা হচ্ছে একটি ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব এখানে। সো এটা হচ্ছে একটি ভার্ব, তো সিঙ্গেল ভার্ব, এটা হচ্ছে সিঙ্গেল ভার্ব। she must have gone to the bank, must have gone, এখানে তিনটা ভার্ব, দুটো অক্সিলারিজ এবং একটি ভার্ব, মেইন ভার্ব। আচ্ছা, এখানে দেখি যে হ্যাজ গন, দুইটা, সো এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ইজ ওয়াচিং, দুইটা, মানে ভার্ব ফ্রেজ। ওয়াজ রেইনিং, দুইটা ওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আচ্ছা, কমপ্লিমেন্ট দেখি আজকে। কমপ্লিমেন্ট, এখন কমপ্লিমেন্ট দেখি। কমপ্লিমেন্ট আছে ক্লিক করে পেজ নাম্বার 42 নম্বর পেজে কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সের বেসিক চারটা যে জিনিসপত্র আছে তার মধ্যে একটি কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট কমপ্লিট দ্য ভার্ব, কমপ্লিমেন্ট কি করে? কমপ্লিট করে ভার্বকে পরিপূর্ণতা দান করে। এই কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব, সো ইট ইজ ইউজুয়ালি এ নাউন অর প্রোনাউন, সাবজেক্টের মতো। কমপ্লিমেন্ট হয় কিসের মতো? সাবজেক্টের মতো। সাবজেক্ট যেমন নাউন হয় আর প্রোনাউন হয়, নাউন ফ্রেজ হয়। সো নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজ হইতে পারে, এখানে প্রোনাউনটা নাই। এ নাউন অর নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট ইট ইজ ইউজুয়ালি এ নাউন অর নাউন ফ্রেজ, সো দুটোই হতে পারে। সো সাবজেক্টের মতো, একেবারে সাবজেক্টের মতো। সাবজেক্ট কি হইতো? নাউন এবং নাউন ফ্রেজ হইতো সাবজেক্টের মতোই। এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার এ কমপ্লিমেন্ট। সো এখানে একটু পার্থক্য আছে যে প্রত্যেক সেন্টেন্সে কমপ্লিমেন্ট যে দরকার, এটা দরকার নাই। যে প্রত্যেক একে পূর্ণাঙ্গ সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকা প্রয়োজন, কিন্তু না থাকলেও কোনো সমস্যা নাই, অর্থ প্রকাশ করবে। ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন, ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন। সাবজেক্টের সময়ও কি হয়েছিল? ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন। সাবজেক্টে কি ছিল? নাউন বা নাউন ফ্রেজ ছিল, কিন্তু একটি প্রিপোজিশন দিয়ে কখনো শুরু হইতো না। অ্যানসার দ্য কোশ্চেন হোয়াট অর হোম, অ্যানসার দ্য কোশ্চেন হোয়াট অর
হোম, যে কোনো একটা সেন্টেন্সকে যদি হট অর হোম দিয়ে কোশ্চেন করা যায় তাহলে সেটা আমরা কোনটা সেই কমপ্লিমেন্ট সেটা আমরা পেয়ে যাব। তো দিস ইজ এক্সাম্পল দেখি আমরা, কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখি, জন বট এ কেক স্টারে। এখানে আমাদের কমপ্লিমেন্টটা হচ্ছে এ কেক। সো এইটাকে আমি যদি হট দিয়ে কোশ্চেন করি, হোয়াট ডিড জন বাই, হোয়াট ডিড জন বাই এ কেক, এই কেকটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। তাহলে সেকেন্ড এক্সাম্পল, জিল ওয়াজ ড্রাইভিং এ নিউ কার, জিল ওয়াজ ড্রাইভিং এ নিউ কার। তাহলে আমি হট দিয়ে কোশ্চেন করি, এই সেন্টেন্সটাকে কি হবে, হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং, হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং এ নিউ কার। সো এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। তাহলে হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার, হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার। এখানে যদি আমি হট দিয়ে কোশ্চেন করি তাহলে হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ড্রিঙ্ক, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ড্রিঙ্ক সাম ওয়াটার। তাহলে আমার কমপ্লিমেন্ট কোনটা, সাম ওয়াটার। শি স জন, তো এখানে সে জনকে দেখলো, সে জনকে দেখলো। স্যার এখানে আমি যদি জনকে এই সেন্টেন্স থেকে প্রশ্ন করি তাহলে হুম দিয়ে করি, তাহলে হুম ডিড শি সে, হুম ডিড শি সে, জনকে দেখলো, তাহলে জন ইজ কমপ্লিমেন্ট। তারপর নেক্সট এক্সাম্পল দেখি, দে কল্ড ম্যারি, দে কল্ড ম্যারি স্টার্টেড। তাহলে এখানে আমরা যদি হোম দিয়ে কোশ্চেন করি, হুম ডিড দে কল ম্যারি, হুম ডিড দে কল ম্যারি, তাহলে ম্যারি ইজ কমপ্লিমেন্ট। she was smoking a cigarette, he was smoking a cigarette। তাহলে এখানে যদি আমি হুম দিয়ে কোশ্চেন করি তাহলে দেখেন, whom was he smoking, whom was he smoking a cigarette, whom was he smoking a cigarette। তাহলে এখানে কমপ্লিমেন্ট কোনটা, তাহলে এখানে কমপ্লিমেন্ট হচ্ছে a cigarette, ঠিক আছে। এখন দেখবো যে মডিফায়ারটা ক্লিপস্টপের পেজে হচ্ছে 42 নাম্বার পেজে আছে। মডিফায়ার কি করে, একটা সাবজেক্টকে একটা সেন্টেন্সকে মডিফাই করে। সো মডিফাই করে কি ভাবে, টাইম দিয়ে মডিফাই করে, প্লেস দিয়ে মডিফাই করে, এবং ম্যানার দিয়ে মডিফাই করে। টাইম বলতে সময়কে বোঝাচ্ছে, প্লেস বলতে কোথায় সেই জায়গাটাকে বোঝাচ্ছে, এবং হচ্ছে ম্যানার মানে রীতিনীতি পদ্ধতি বা অভ্যাসকে বোঝায়। সো মডিফায়ার হইতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারে মডিফায়ার। তো প্রিপোজিশনাল ফ্রেজে কি হবে, প্রথমে বিগিন উইথ প্রেপোজিশন দিয়ে শুরু হবে, মাঝখানে একটা ওয়ার্ড, এবং এন্ড উইথ এ নাউন, মাঝখানে যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু প্রথমে শুরুটা বিগিনটা হবে প্রেপোজিশন দিয়ে, ইন হবে নাউন দিয়ে। তো কিছু এক্সাম্পল দেখি, ইন দ্য মর্নিং, এই যে ইন প্রেপোজিশন, মর্নিং নাউন, at the university, at preposition, university noun, on the table, so on preposition, table noun। so আবার মডিফায়ার অ্যাডভার্ব অর অ্যাডভার্বাল ফ্রেজও হতে পারে। দেখেন কিছু এক্সাম্পল, লাস্ট নাইট, আউটডোরস, হার্ডলি, নেক্সট ইয়ার, স্টার্টে। এই যে এইগুলো এরকম অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব হতে পারে। কি কোশ্চেন করলে একটা সেন্টেন্সকে কি দ্বারা কোশ্চেন করলে মডিফায়ার পাওয়া যায়, সেটা হচ্ছে হোয়েন, হোয়ার এবং হাউ। যখন আমি হোয়েন দিয়ে কোশ্চেন করে সেই মডিফায়ারকে রিপ্লেস করতে পারবো, সেটা হচ্ছে টাইম, হোয়ান হবে প্লেস, এবং হাউ হচ্ছে ম্যানার। তো দেখি কিছু এক্সাম্পলের সাথে দেখলে আমরা খুব ভালো বুঝতে পারবো। তো জন বট এ বুক অ্যাট দ্য বুক স্টোর, সে হোয়ার ডিড জন বট এ বুক, হোয়ার ডিড জন বাই এ বুক, হোয়ার ডিড জন বাই এ বুক। এখানে কি দ্বারা প্রশ্ন করে রিপ্লেস করতেছি, হোয়ার দিয়ে রিপ্লেস করতেছি, তাহলে মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ প্লেস, এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস। হোয়ার দিয়ে যখন আমরা রিপ্লেস করব, এটাকে হোয়ার দিয়ে রিপ্লেস করতেছি, সো এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস। ডিউ ওয়ার সুইমিং ইন দা পন্ড, এটা হচ্ছে একটা স্টার্টে। এখানে দুইটা মডিফায়ার আছে, এখানে একটা সেন্টেন্সে দুইটা মডিফায়ার আছে, ইন দা পন্ড, স্টার্টে। তো ইন দা পন্ডকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি, হোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি। কোথায়, ইন দা পন্ড, স্টার্টে, হোয়ার, হোয়েন, কখন, স্টার্টে। তাহলে এখানে মডিফায়ার অফ প্লেস, আর এটা হচ্ছে মডিফায়ার অফ কি, টাইম, ঠিক আছে। এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। হাউ ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, সরি হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট। তাহলে এই ভেরি ফাস্টটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি, হাউ, কিভাবে চালাচ্ছে। তো হাউ দিয়ে যখন রিপ্লেস করবো, এটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার, দ্য মিল্ক ইজ ইন দ্য
রেফ্রিজারেটর, মিল্ক কোথায়, কোথায় মিল্কটা কোথায় আছে, রেফ্রিজারেটরে। তাহলে হোয়ার দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, প্লেস, তাহলে মডিফায়ার অফ প্লেস, এটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার, ম্যানার। আচ্ছা, উই এইট ডিনার অ্যাট, উই এইট ডিনার অ্যাট 7 o'clock, এখানে কি হোয়েন, হোয়েন দিয়ে রিপ্লেস করা যায়, তো এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। আচ্ছা, আজকে এখন আমরা হচ্ছে এক্সারসাইজ 1টা করব, সেটা যেটা ক্লিফ স্টোফেলের পেজ নাম্বার 41 এবং 42 তে আছে। তো এটা আমরা শুরু করি। এখানে ছিল আমাদের সাবজেক্ট, কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার। এই চারটা জিনিসটাকে আমরা প্রত্যেকটা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করব যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার, কোনটা কমপ্লিমেন্ট আর কোনটা মডিফায়ার। সো আসলে আমরা করি সেই জিনিসটাই, যে জর্জ ইজ কুকিং ডিনার টু নাইট। সো এখানে জর্জ হচ্ছে সাবজেক্ট, জর্জ হচ্ছে সাবজেক্ট, ইজ কুকিং, ইজ কুকিং, এখানে দুইটা ভার্ব, দুইটা ওয়ার্ড দিয়ে একটা ভার্ব, সেটা হচ্ছে, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এখানে যে ডিনার, কি সে করলো, রান্না করলো, এটা হট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর হচ্ছে টু নাইট, কখন, কখন, এই যে হোয়েন দিয়ে কোশ্চেন করলে এটাকে রিপ্লেস করা যায় হোয়েন দিয়ে। তাহলে মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ টাইম। ওকে, তো 2 নাম্বারটায় চলে যাই, হ্যানরি অ্যান্ড মার্সিয়া, হ্যানরি অ্যান্ড মার্সিয়া, এখানে দেখেন যে তিনটা ওয়ার্ড মিলে একটি সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউন ফ্রেজ, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাভ ভিজিটেড, হ্যাভ ভিজিটেড, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। দ্য প্রেসিডেন্ট, কাকে ভিজিট করলো, হোম দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, হোম দিয়ে, তাই এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, তা 3 নম্বরে যাই, উই ক্যান ইট, উই ক্যান ইট, উই ক্যান ইট, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। লাঞ্চ, কি করলো, হচ্ছে লাঞ্চ করলো, তাহলে এটা কমপ্লিমেন্ট। ইন দিস রেস্টুরেন্ট, ইন দিস রেস্টুরেন্ট, এইটুকু হচ্ছে আমার হচ্ছে কখন, কোথায়, হোয়ার দিয়ে রিপ্লেস করা যায়, কোথায়, এটা হচ্ছে মডিফায়ার অফ, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ প্লেস। টুডে, কখন, এটা হচ্ছে মডিফায়ার অফ, মডিফায়ার অফ কি, টাইম। ওকে, মডিফায়ার অফ টাইম। মানে পেড শুড, পেড হচ্ছে সাবজেক্ট, শুড হ্যাভ বট, শুড হ্যাভ বট, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আর হচ্ছে গ্যাসোলিন, কি করলো, হচ্ছে কমপ্লিমেন্ট। আর স্টার্টেড, মডিফায়ার অফ টাইম। কখন, এটা কখন দিয়ে রিপ্লেস করা যায়, ট্রিজ গ্রো, ট্রিজ গ্রো, তাহলে এখানে ট্রিজ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, সহজ জিনিস। ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ, এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ রেইন, ওয়াজ রেইনিং হচ্ছে ওয়াজ রেইনিং, ওয়াজ রেইনিং হচ্ছে ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ। অ্যাট 7 o'clock, অ্যাট কখন, মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ টাইম। এই সম্পূর্ণটুকুই, দিস মর্নিং, অ্যাট 7 o'clock দিস মর্নিং, এই সম্পূর্ণটুকুই টাইমকে বোঝাচ্ছে। তো হোয়েন দিয়ে রিপ্লেস করা যায় এইটুকুকে, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। তারপরে আসি, আচ্ছা এখানে শি ওপেন এ চেকিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, এখানে এটাকে কি করলো, হট দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে এটা কমপ্লিমেন্ট। অ্যাট দ্য ব্যাংক, কোথা থেকে, কোথায়, হোয়ার দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে এটা হচ্ছে মডিফায়ার, মডিফায়ার অফ প্লেস। লাস্ট উইক, কখন, কখন, সেটা হচ্ছে হোয়েন দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে মডিফায়ার অফ, মডিফায়ার অফ কি, এটা হচ্ছে হোয়েন, টাইম, মডিফায়ার অফ টাইম। ওকে, মডিফায়ার অফ টাইম। তাহলে এটা হচ্ছে হ্যারি, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ ওয়াশিং, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ডিসেস, কি, কমপ্লিমেন্ট, কি দিয়ে রিপ্লেস করা যায়, রাইট নাও, কখন, রাইট নাও, মডিফাই অফ, মডিফায়ার অফ টাইম। আচ্ছা এখানে শি, শি হচ্ছে সাবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট। ওপেন, ওপেন হচ্ছে ভার্ব, হার বুক, কার বই, হোম, হোম দিয়ে রিপ্লেস করা যায়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, পাউল, উইলিয়াম অ্যান্ড ম্যারি, এখানে দেখেন এটা হচ্ছে চারটা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ আর কি, হ্যাঁ, নাউন ফ্রেজ। ওয়ার ওয়াচিং, ওয়ার ওয়াচিং, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ। আর এটা হচ্ছে টেলিভিশন, কি দেখে, টেলিভিশন, হট দিয়ে রিপ্লেস করা যায়, তো হট দিয়ে রিপ্লেস করা গেলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। অ্যাজ ফিউ মিনিটস এগো, এ ফিউ মিনিটস এগো, তো এটা হচ্ছে হোয়েন, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, টাইম। আচ্ছা, এই ছিল আজকে ক্লাস, এর পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ থাকলো।